আমাকে এখানে কে নিয়ে আসছে? আমি জানি তুমি আমাকে একদমই পছন্দ করো না, কিন্তু আমি তোমাকে নিজের সন্তানই মনে করে এসেছি বাবা। আমারটা না মানো, কিন্তু তোমার বাবার তার ভালোবাসাটা তো মিথ্যে না। তোমাকে সেই হসপিটাল থেকে আনার পর থেকে তোমার বাবা এখনো কিছু খায় নাই। বলছিল ইভান উঠুক, একসাথেই খাবো। বাবা কোথায়? তোর এই অবস্থা কি করেছে আমাকে বল। আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই শহরের কার আছে? বাদ দাও না, তুমি বেঁচে থাকতে অনেক কিছুই তো হয়ে গেছে, তাই না? তুই হয়তো আমাকে কখনই মাফ করতে পারবি না, তাই না? মাফ করার কিছু নাই তো, তুমি তো কিছু করোই নাই। এটাই আমার দোষ। আমি কারোর জন্যই কখনোই কিছু করতে পারিনি। জানিস বাবা, আমি কখনোই চাই নাই। আমি যেভাবে অভাব কষ্টে আমি আমার জীবনটা পার করছি, আমার সন্তান সেটা করুকই চাইনি। আমার আপন মানুষ গুলার জন্য আমি টাকার পিছনে ছুটলাম, আর সেই টাকার পিছনে ছুটতে ছুটতে আমার কাছ থেকে আমার আপন মানুষগুলো হারায় গেল। বিশ্বাস কর, আমি সেটা কখনোই চাই নাই রে। তুমি কান্না করো না বাবা, আমি আছি তো। তুমি কাঁদলে তোমার ছেলে কি করবে বলো? কই কই কাঁদতেছি? আমি তো কান্না করতেছি না রে বাবা।